দর্শন পেলাম না, গৌরীর চরণ দর্শন করতে পারলাম না। আর তুই আমার আবর্ষণগুলো রেখে আজ তুই আমার গৌরের চরণ দর্শন করে দিলি। একবারের জন্য তুই আমার বুকে আয়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। জয় গৌর হরি। তাহলে আজ কলিযুগ পাবন অবতারী কলিজীবের মহাভাগ্যাকাশে শচীর নন্দন শ্রী গৌর হরি আমার নবদ্বীপে এসে অবতীর্ণ হলেন। যখন নবদ্বীপে এসে অবতীর্ণ হলেন, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল। অনার্পিত কি মা? যে ধনটা জগৎ জীবের দ্বারে এখনো ভগবান অর্পিত করেনি, যে অনার্পিত চরিং চিরাত, অনার্পিত ধন, প্রেম ধন। বাচ্চাদের একটু থামিয়ে দেন বাবা। প্রেম ধন, যে ধনের লাগি কলিহত জীব কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যায়, সেই গোলক বৃন্দাবনের অনার্পিত ধনটুকু জগতের বুকে হরি রাম কৃষ্ণ কেউ নিয়ে আসেনি। শুধু একজন বান্ধব ছিল, কলিজীবের পরম করুণাময় উদ্ধারের কর্তা। তিনি হচ্ছে একজন নবদ্বীপে হরিপুরট সুন্দর কদম্ব ধুতি, মানে কদম্ব ফুল যেমন সুন্দর না বাবা দেখতে, যে হরি বৈকুণ্ঠের নাথ, জগতের নাথ, হরিপুরট সুন্দর কদম্ব ফুল যেমন সুন্দর, শ্রী হরি যেমন সুন্দর, ওই সুন্দরের রূপের ন্যায় জগতের উদ্ধারের লাগি গৌর সুন্দর এহেন রূপ ধরে জীবের দ্বারে এসে হরি নাম, ওই অনর্পিত ধনটা। অনর্পিত ধনটা কি মা জানেন? অনর্পিত ধনটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র সত্যযুগে ছিল না বাবা, ত্রেতা যুগেও ছিল না, দাপর যুগেও ছিল না। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিহত যুগেও ছিল না বাবা। কলিযুগে আমাদের সর্বপ্রথম যে নামটা ছিল, সেই নামটা ছিল শ্রী হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এখন এই নামে ভক্তরা, মহাপ্রভু এখনো আসেনি বাবা। তো মহাপ্রভু যখন আসেনি, এই নামটা ধরে নবদ্বীপের সমস্ত ভক্তরা গাইছে, কাঁদছে আর নাচছে। কিন্তু
গাইছে, কাঁদছে, নাচছে, বেশ, কিন্তু প্রেম বন্যা ঝরছে না। বোঝা গেল বাবা? অনেক ভাগ্যর ফলে হরি নামের মাঝে প্রেম অশ্রু বাড়ি ধারা ঝরে, আর যতক্ষণ পর্যন্ত প্রেম অশ্রু বাড়ি ধারা ঝরবে না, ততক্ষণ পর্যন্ত তো গৌর হরির চরণ মিলবে না। তাহলে আজকে শ্রীহরায়ে নম কৃষ্ণ, যাদবায় নম, গোপাল গোবিন্দ নাম, শ্রী মধুসূদন, নবদ্বীপের সমস্ত ভক্তবৃন্দ গাইছে, নাচছে, কিন্তু মহাবাপ প্রেমের অশ্রু বাড়ি ধারা ঝরছে না বাবা গো। এইবার যখন ঝরছে না, কি করা যাইবে? কেননা কলির মহা অস্ত্র হচ্ছে হরিনাম। সনাতন গোস্বামী পাদ, এই যে বন্ধনায় আমি চরণ বন্দনা করলাম না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট শ্রী দাস রঘুনাথ। এর মধ্যে 6 জন গোস্বামী পাদ রয়েছে। কলিহত জীবে যারাই মহাপ্রভুর ভজন করবে, এই 6 গোসাই ছাড়া তার ভজন কখনো সম্পূর্ণ হয় না গো মা। আর জগতে আমরা অনেকে না জেনে বলে থাকি 6 গোসাই মত হচ্ছে 6 রকমের, বলি না মা অনেকে, কিন্তু না গো মা, 6 গোসাই কারা? 6 গোসাই হচ্ছে মহাপ্রভুর একনিষ্ঠ একমাত্র পার্ষদম। একনিষ্ঠ পার্ষদ কি? একদম কাছের লোক, খাস লোক। যেমন আজকে আমার সঙ্গে তো কয়েকজন ছেলে পেলে রয়েছে, সবাই আমার প্রিয়, আমি সবাইকেই সমান চোখে দেখি। তারপরে অনেক হাসি রহস্যে অনেক কথা হয় না এক জায়গায় সবাই থাকলে। তা আমার টাকা পয়সা সবকিছুই এই ছেলেটার কাছে থাকে। তো আমার শ্রদ্ধেয় বড় দাদা একটু হাসতে হাসতে বলে ফেলেছে, দাদা আপনি তো গোসাইয়ের খাস লোক, তা আমরা আগে যাই, আপনি গোসাইকে নিয়ে আসুন। তো দাদা আবার হাসতে হাসতে আমাকে বলছে, আমি বলে বাহ, ভালোই বলেছে। তার মানে কি? কাছের লোক, তাই না? খাস লোক। তদ্রূপ মহাপ্রভুর একমাত্র কাছের প্রিয় পার্ষদ হচ্ছে সরগোস্বামীগণ। বোঝা গেল মা? এই সরগোস্বামীর মত 6টা নয়, সরগোস্বামীর মত একটা, আর সেটা হচ্ছে তারা 6 গোসাই এক হয়ে কলিহত জীবকে বলছে, কলির জীব তোরা একবার প্রেমানন্দে বাহু তোলে, হা গৌর প্রাণ গৌর। তাহলে 6 জন একজন হয়ে হরিনামে মাতোয়ারা হচ্ছে বাবা, তাই না? 6 এক, একে 6, এর মধ্যে অভিন্ন কেহ নয়। তো এই 6 একের মধ্যে সনাতন গোস্বামী বলছে, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম কি বাবা? নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন ছাড়া
কলিহত জীবের কোনো গতি নেই, উদ্ধারের বিকল্প কোনো পথ নেই, রাস্তা নেই। তো এখন কলিযুগ সৃষ্টি হলো, নবদ্বীপে সকলেই এলো, কিন্তু এই অনর্পিত ধন এখনো আসেনি। এবার প্রভু এসেছে বাবা, বুঝলেন? এবার প্রভু এসে দর্শন করতে পারে। হায় রে, কলিজীব সকলে যে অধপতনে যাচ্ছে, কলিহত জীব সকলেই যে অন্যায় দিকে ধাবিত হচ্ছে। কেহ ভগবান মানে না, কেহ মাতা পিতা মানে না, কেহ ভাই মানে না, বন্ধু মানে না, পাড়া প্রতিবেশী মানে না। আবার নবদ্বীপের মাঝে কেহ মদের কলসি কাঁধে নিয়ে হরিনামের বিমুখ হয়ে মদ খেয়ে বিভিন্ন মাতলামি করে করে নবদ্বীপের মাটিতে লুণ্ঠনিত অবস্থায় পড়ে রয়েছে। আবার একদল বৈষ্ণব সঙ্গ গঠন করে মৃদঙ্গ কাসর নিয়ে হরিনামে মাতোয়ারা হচ্ছে, আর এক দল এসে মৃদঙ্গ ভেঙে দিচ্ছে বাবা, কাসর ভেঙে দিচ্ছে, হরিনাম যজ্ঞে মদের কলসি ঢেলে দিচ্ছে। আহ, কি দুর্দশা কলির! কি মাধুর্যপূর্ণ রূপটার পরিবর্তে কি অধর্ম কলিযুগের দ্বারে! এখন এমন যদি চলতে থাকে, যুগ কি থাকবে বাবা? জীব কি উদ্ধার পাবে? তখন মহাপ্রভু নয়ন জলে কেঁদে কেঁদে ভেসে যায়। আর মহাপ্রভু যখন নয়ন জলে কেঁদে কেঁদে ভেসে যায়, তখন অদ্বৈত আচার্য প্রভুপাদ তিনি প্রভুকে হুঙ্কার দিয়ে নয়ন জলে কেঁদে কেঁদে জগতে এনেছিল। তাহলে আজ প্রভু বলছে, প্রভু জীব যে অধপতনে যাচ্ছে, তুমি সত্যযুগে নারায়ণ সুদর্শন ধারণ করে কত অসুর তুমি নিধন করলে, অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের সংস্থাপন করলে। ত্রেতা যুগে তুমি প্রভু রামচন্দ্র ধনুর ধরে পুতনা থেকে শুরু করে কালনেমি থেকে শুরু করে রাবণ পর্যন্ত তুমি বধ করলে। দাপরে তুমি কৃষ্ণ হলে, পুতনা থেকে শুরু করে কংস পর্যন্ত তুমি নিধন করলে। কিন্তু সব কিছুতেই তো তুমি অস্ত্র ধারণ করেছ প্রভু। কিন্তু কলিহত জীবে তুমি তো আর অস্ত্র ধরতে পারবে না। তাহলে তোমাকে আমি এনেছি কলিযুগের ভাগ্যাকাশে জীবের উদ্ধারের লাগি। নন্দ সুত হরি, জীব আমরা বাবা, জীবের উদ্ধারের লাগি নন্দ সুত হরি তুমি জগতে প্রকাশ হলে। শ্রী গুরুর পধরি, শ্রী গুরু শ্রী গুরুর পদ ধরি। কলিযুগ পাবন অবতারী মহাপ্রভু
ভগবানের রূপ ধরে কিন্তু বাবা জগতে আসেনি। মহাপ্রভু এসে বলছে না, ওরে কলিহত জীব, আমি ভগবান, তোরা আমাকে ডাক, আমার ভজন কর। একবারের জন্য চৈতন্য ভাগবত বলুন, চৈতন্য চরিতামৃত বলুন, মহাপ্রভুর শিক্ষা বলুন, মহাপ্রভুর জীবনী বলুন, অমিয় নিমাই চরিত বলুন, গৌর কথা বলুন, মহাপ্রভুকে নিয়ে বৈষ্ণব পদকর্তা যত গ্রন্থ রচনা করেছে, কোন গ্রন্থে বলেনি মহাপ্রভু আমি স্বয়ং ভগবান। তবে মহাপ্রভু একটি কথা বলেছে, কালকে শুনেছিলেন না বাবা, আমি অনেক কথা হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ করে বুকে হাত দিয়ে বলি না বাবা। কেন বলি জানেন? ওই কথার উপরে আমি রিসার্চ করতে 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 এমন কিছু পেয়েছি, জগৎ পুরোপুরি উল্টে যাবে কিন্তু আমার কথা কখনো উল্টে যাবে না। রিসার্চ করে করে এতটা পেয়েছি, ক্লাস 2তে পড়াকালীন অবস্থায় রিসার্চ চলছে, ইভেন এখনো চলে। বৃন্দাবনে সর্বত্র যেতে পারি না, কিন্তু মোবাইলে জুম মিটিংয়ে এখনো মহারাজদের সঙ্গে এই ভাগবত ক্লাস করতে হয় আমার। কেননা যদি না শিখি আপনাদের কি শিখাবো বাবা, তাই না? আর আমি ছিলাম বৃন্দাবনে রাধাকুণ্ডে টোলের এই ভাগবতের স্টুডেন্ট ছিলাম এবং এখনো আছি। গৌর হরি বল। তাহলে মহাপ্রভু আসলেন, কোন কথায় ছিলাম বাবা এই কথাটার আগে? এই যে আমি রাধাকুণ্ডের কথা বললাম, এর আগে কোন কথাটায় ছিলাম বাবা? মহাপ্রভুর কোনটা? হরি বল। বাহ, একটা কথা বলছে, রাইট। হরি বলেই তো আমার সোনার গৌরের দেশের সোনার ভক্তগণ, আমি খুব খুশি হলাম বাবা, আজকে অনেক খুশি হলাম যে আপনারা আজকে মন দিয়ে শুনছেন। তো মহাপ্রভু আমার একটা কথা স্পষ্ট বলেছেন এবং সেই কথাটা কণ্ঠ ছেড়ে দিয়ে বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলেছে। সেটা কি জানেন? যে আমি ভগবান নই, আমাকে ডাকতেও বলিনি, তবে আমি কলিহত জীবের দ্বারে এসেছি ভগবানের চরণের দাসত্ব স্বীকার করে। আমি দাসও নই, দাসও হতে পারিনি, তবে দাসত্ব স্বীকার করে আমি ভক্ত হতে পারিনি। তবে ভক্ত বেশ ধরে, ভক্তের রূপ ধরে কলিহত জীবের দ্বারে এই কৃষ্ণ প্রেম ধন, এই অনার্পিত চরিন চিরাত ধনটা বিলানোর জন্য ভক্ত রূপ ধারণ করে আমি জগতের বুকে এসেছি। হরি হরি কেন এসেছি? আমি দেখেছিলাম নবদ্বীপ কলিযুগ অধপতনের দিকে 99% লোক ধাবিত। এখন এই হরিনাম, এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র গাই না বাবা, এখনো এই হরে কৃষ্ণ মহামন্ত্র ধনটা জগতে প্রকাশিত হয়নি। অবশেষে অদ্বৈত বলছে, প্রভু তুমি তো কলিজীবের করুণাময়ী বান্ধব হয়ে এসছো, তাহলে তোমার যে ধনটা গোলকে গচ্ছিত রেখে এসেছো, এই ধনটা নানা পর্যন্ত তুমি জগৎ তরাইতে পারিবে না। কেননা যে নাম আমরা গাচ্ছি
নাম গাচ্ছি, কিন্তু নামে প্রেম হচ্ছে না, নামে নয়ন দ্বারা নয়ন অশ্রু প্লাবিত হচ্ছে না। আর নামে যদি নয়ন অশ্রু প্লাবিত না হয়, তাহলে জলকেলি হয় না। জলকেলি বোঝেন বাবা? অনেকে কীর্তনের পরে দধি ভাণ্ডর সময় জল ঢেলে জলে কাদায় গড়াগড়ি দিয়ে জলকেলি করে না? এই জলকেলি মহাপ্রভু নিজেই স্থাপন করেছে, নিজেই প্রচার করেছে অদ্বৈত শ্রীবাস অঙ্গনে। এখন নামে আমরা তো পুকুরের জল, নদীর জল, টিউবওয়েলের জল এনে ঢেলে দিয়ে জলকেলি করি, তাই না বাবা? কিন্তু যেদিন এই জলকেলিটা সৃষ্টি হলো, সূচনা হলো, সেদিন কিন্তু টিউবওয়েলের জল বা গঙ্গার জল কলসি ভরে এনে আঙ্গিনায় ঢেলে দিয়ে কিন্তু জলকেলি হয়েছিল না বাবা। সেদিন জলকেলি হয়েছিল কিভাবে জানুন? অদ্বৈত বলছে, প্রভু তোমার ওই অনর্পিত ধনটা জগতে বিলাইয়ে দাও, না হলে তো জগৎ তরাবে না। তখন প্রভু আমার শ্রীবাস অঙ্গনে উপনীত হয়ে, সঙ্গে ছিল তপন মিশ্র নামক পরম বৈষ্ণব। তপন মিশ্র প্রভুর চরণে এসে বলেছিল, প্রভু আমি জগতের বুকে ভক্তি মার্গের সাধ্য সাধন তত্ত্ব আস্বাদন করতে চাই, তুমি আমাকে সাধ্য সাধন তত্ত্ব আস্বাদন করাও। তখন প্রভু ডেকে ডেকে তপন মিশ্রকে বললেন, তপন মিশ্র, সাধ্য সাধন তত্ত্ব আস্বাদন করে উপলব্ধি করে তুমি মহা পণ্ডিত হতে পারবে, পাণ্ডিত্য লাভ করতে পারবে। তবে তুমি যদি এই তত্ত্ব আস্বাদন করে মহা পাণ্ডিত্য অর্জন করো, তাহলে তুমি আমাকে পাবে না, তুমি কৃষ্ণকে পাবে না। কেননা পাণ্ডিত্য দিয়ে কখনোই কৃষ্ণকে বাধা যায় না। বাংলায় একটা প্রবাদ আছে বাবা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে কি হয় জানেন? হৃদয় মন্দিরের থেকে ভক্তিটুকু বিনষ্ট হয়ে যায়, ভক্তি থাকে না। আর ভক্তি না থাকলে জীবের মুক্তি হয় না, হয় বাবা? হয় গো। তখন তপন মিশ্রকে বলল, তপন তুমি সাধ্য সাধন তত্ত্ব জেনে তুমি পাণ্ডিত্য অর্জন করতে চাও, নাকি গোলকের অনার্পিত ধন কর্ণ কুহরে নিয়ে তুমি হরিনামের মহাধনী হয়ে পরম ভক্ত হতে চাও? তপন মিশ্র অন্তরে অন্তরে করল বিবেচনা, পাণ্ডিত্যর মধ্যে তো কৃষ্ণ বাধা যায় না। বাধা যায় পাণ্ডিত্যের মধ্যে? তাহলে কি হলো? প্রভু গো, আমি পাণ্ডিত্য নয়, সাধ্য সাধন তত্ত্ব নয়, আমি চাই যে ধন গোলকে গোপনে রয়েছে, যে ধনটা জীবের পরম করুণাময় করুণাময়ী উদ্ধারেরও একমাত্র কর্তা, আমি সেই ধন চাই। যে ধনে একবার ধনী হতে পারলে বৃন্দাবনের রাধা কৃষ্ণের যুগল ভজন অধিকারী হব। ভজন ভজনকারী কারী হব। বাহ, কত সুন্দর কথা ভক্ত নিবেদন করলেন প্রভুর চরণে বাবা, তাই না? আস্তে মা আস্তে।
কত সুন্দর কথা নিবেদন করলেন। তখন বলছে, শোনো, আজ নবদ্বীপে এমন একটা জায়গায় গিয়ে আমি এই গোলকের অনার্পিত ধন নিয়ে আসব, যেটা আজ আমি সর্বপ্রথম শুভ উদ্বোধন করব জগৎ জীবের মঙ্গলের লাগি। কোথায়? চলো সবাই মিলে আজ যাই শ্রীবাস অঙ্গনের মাঝে। পঞ্চতত্ত্ব বিগ্রহ দেখেছেন না বাবা আপনারা? ওই পঞ্চতত্ত্বের মাঝে গৌরহরি, ডানে নিত্যানন্দ, পরে অদ্বৈত গদাধর, ওই পাশে হচ্ছে শিখাধারী শ্রীবাস। শ্রীবাসের অঙ্গনে গিয়ে সবাই হরিনাম গাইছে। কি হরিনাম? ওই যে নামটা, শ্রী হরায় নম কৃষ্ণ। তখন প্রভু ডেকে ডেকে বলছে, ওরে নাম গাচ্ছি, নামে তো প্রেম হয় না, আর প্রেম না হলে অশ্রু বাড়ি আসছে না, আর অশ্রু বাড়ি না আসলে জল কেলি হবে না। তাহলে আজ আমি জীবের উদ্ধারের লাগি এমন একটি নাম দেব, দেখবি এই নাম গাওয়ার সঙ্গে সঙ্গে যত পাপী তাপী হোক না কেন, সমস্ত পাপ দূরে গিয়ে সঙ্গে সঙ্গে রাধে রাধে। হরিবল। জয় রাধে, জয় নিতাই। ঠিক আছে, স্টার প্লাইজার আছে দাদা? সবাই বলুন গৌর হরি কি জয়, রাধা রানী কি, নিতাই গৌর ভগবান কি, ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি। সবাই রাধারানীকে ডাকুন যেন কারেন্টটা তাড়াতাড়ি আসে, কেন ওটাই তো একটা বিকট শব্দ হয়, তাই না বাবা? সবাই একটু বাহু তুলে রাধারানীর চরণে আমরা প্রার্থনা জানাই যেন কারেন্টটা তাড়াতাড়ি চলে আসে। সবাই বলুন রাধারানী কি জয়, মহারানী কি জয়, সমাগত ভক্তবৃন্দ কি জয়, ভক্তি জননী তুলসী মহারানী কি জয়। নিতাই গৌর হরি হরি। সুধী বৈষ্ণবীরান, আপনার আর একটু সামনে আগিয়ে আসুন বাবা। এইগুলো এই পাশে রাখেন না দাদা, এই ফ্লাক্স বোতল, জলের বোতল, ব্যাগগুলো একটু সামনে নিয়ে আসুন। ভক্তরা পিছনে বসতে পাচ্ছে না বাবা, সবাই একটু সামনে এগিয়ে এগিয়ে আসুন। জয় নিতাই। তাহলে আজকে সবাই আবার আমরা হরিনাম আস্বাদন করি। রাধে হরি বল। তাহলে আজকে সবাই মিলে, প্রসেসরটা একটু কমে গিয়েছে নাকি ভোল্টেজ? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে সবাই মিলে শ্রীবাস অঙ্গনে গিয়ে মহাপ্রভু বলছেন, শোনো, তোমরা আর এই নাম নয়, আজ কি হবে জানো? সকলে মিলে তোমরা মৃদঙ্গ বাজাও, কাসর ঘন্টা বাজাও, কে পারে এটা বাবা? এটা কে বাজাতে পারে? বাজাতে পারেন না? না,
দেখবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র, রাধে রাধে বাবা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র এখনো জগতে কিন্তু আমরা জানতাম না, প্রকাশ হয়নি। তাহলে আজকে মহাপ্রভু নিজে প্রকাশ করছে। কখন? শ্রীবাস অঙ্গনে সকলকে ডেকে বলছে তোমরা ঘন্টা বাজাও। কাসর আছে এখানে? না থাকলে নেই, না থাকলে নেই। সবাই মিলে কাসর বাজাও। অদ্বৈতকে বললেন করতাল, এই যে আমার ছেলেটা করতাল চাকি বাজাচ্ছে না, জুরি, এই জুরিটা হচ্ছে অদ্বৈতের তাল, অদ্বৈতের চপল, ঠিক আছে, মানে করতাল, অদ্বৈতের করতাল। অদ্বৈতকে বললেন অদ্বৈত তুমি করতাল বাজাও। আর শ্রীবাস অঙ্গনে এমন বৈষ্ণবরা বসে রয়েছে। কারা বসে আছে? আপনারা যেমন সকলে আজ এসছেন না বাবা, এইভাবে সবাই বসে আছে। তখন সবাইকে বলল কাসর ধ্বনি করো, শঙ্খ ধ্বনি করো। শঙ্খ ধ্বনি দেন। এইবার কি হলো? মহাপ্রভু গাইতে লাগলো তপন মিশ্রের, তপন মিশ্রের কানে কানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই একটু হাতে তালি, সবাই এইভাবে এইভাবে তুলুন, সবাই সবাই তুলে দেন। এই একসাথে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাহুতুলি বাহুতুলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু নেমে গিয়েছে তো। নিতাই গৌর হরি বল হরি বল। এই হচ্ছে শ্রীমৎ চৈতন্য চরিতামৃতের অনার্পিত ধন। সুন্দরের চাইতেও সুন্দর এই অনার্পিত ধন মহাপ্রভু জগতে স্থাপন করে এই অনার্পিত হরিনাম দিয়ে কলিহত জীব উদ্ধার করছে। তাহলে আজকে নবদ্বীপের মধ্যে মহাপ্রভু আজ এমন একটি মাধুর্য লীলা প্রকাশ করলেন, আমার মনে হয় এই লীলা আমরা আগে পরে কখনো শ্রবণ করিনি। শ্রবণ করলেও দু একজন করতে পারেন, তবে এটা খুবই গুপ্ত লীলা। গুপ্ত লীলায় প্রবেশের আগে আমরা নবদ্বীপের একটা ভজন সঙ্গীত শুনব। শুনবেন বাবা? কে কে শুনবেন একটু দেখি। বাহ,
সবাই বলুন মহাপ্রভু কি জয় নিতাই সুন্দর কি সকল ভক্তবৃন্দ কি জয়। সকলের পিতা মাতা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নবদ্বীপের ভজন তোমারি উলুধ্বনি। বিহনে সবাই বাহু তুলে। তোমারি নামবে না। বিহনে ঝরে জল নয়নে একতালে সবাই বাহু জোরে তুলি জোরে তুলি। জীবনে পেয়েছি যে সব তবু কি যে পিছনে যারা বসে আছেন কোথায় আপনারা গেলে বলুন দয়াল বাহুটা। ঠাকুর তোমার কাছে পাই পিছনে যারা বসে আছেন সবাই সবাই জীবনে পেয়েছি যে সব তবু কি যে যেন নাই কোথায় গেলে দয়াল ঠাকুর তোমায় কাছে সবাই বাহু তুলি পাই। সবাই। আর কি তোমার সাথে বাহু নেমে গিয়েছে কিন্তু মায়েরা তুলি তুলি। আর কি তোমার সাথে আমার হবে না মিলন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর প্রভুকে তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর প্রভুকে তোমার সবাই সবাই বাহু তুলে। এখন এইভাবেই আমার মনেরই আশা দয়াল তোমার জানাই ওই রাঙা চরণ ছাড়াই আর কিছু না চাই আমার মনেরই আশা দয়াল তোমার জানাই ওই রাঙা চরণ ছাড়াই আর কিছু না চাই বিশ্বজিৎ আছি আমি এখন আমরা নবদ্বীপের সেই অপ্রাকৃত মহিমা লীলাটা আস্বাদন করব। আচ্ছা বাবা, বিদ্যুৎটা যে চলে গিয়েছে না, আপনাদের মধ্য থেকে কেউ একটু অফিসে ফোন করুন। ওই দেখুন, ওই যে কারোর কাছে যদি নাম্বার থাকে ওটায় কল করুন, না হলে ওই বিলের যে পেপারসটা থাকে ওখানে নাম্বার দেওয়া আছে, একটু ফোন করে বলুন যে দাদা আমাদের একটা অনুষ্ঠান চলছে, একটু দয়া করে 1 ঘন্টার জন্য বিদ্যুৎটা দিয়ে দেন, নিয়েন না। হ্যাঁ, ওরা দেবে। অনেক জায়গাতেই যায় না বাবা, এরকম সমস্যা হয়, কল করলে ওরা দিয়ে দেয়। অবশেষে অনেক জায়গায় আমি ফোন করলেও মোটামুটিভাবে পরিচয় দিয়ে বললে ওরা দেয়। তা আপনারা একটু রিকোয়েস্ট করে বলুন, অবশ্যই তারা দিয়ে দেবে। জয় রাধে রাধে তাহলে আজকে যে নামের অপ্রাকৃত মহিমা, যেই হরিনাম, আমি কালকে একটা কথা বলেছিলাম, আপনাদের হয়তোবা অনেকেরই স্মরণে আছে, মনে আছে। সেই কথাটা হচ্ছে, একবার নাম নিলে যত পাপ সরে, জীবের সাধ্য নেই তত পাপ করে, তাই না বাবা? তাহলে আজকে এই যে হরিনাম মহামন্ত্র, আমরা অনেকেই হরিনাম মহামন্ত্র জপ করি না, করি অনেকে বাবা, করি না। কিন্তু বৈষ্ণব কবি বলছেন, শাস্ত্রে বলছেন যে নাম ছাড়া
জীবের কোনো গতি নেই, নাম ছাড়া জীবের কোনো বান্ধব নেই। তো যদি গতি হতো তো ওই যে শ্রীহরায় নামটা ছিল বাবা, মহাপ্রভু ওই নামটাই গাইতো, ওই নামটাই প্রচার করতো না? কিন্তু এই হরিনাম ছাড়া যে কোনো উদ্ধার নেই, হরিনাম ছাড়া যে কোনো প্রেম নেই, এই জন্যই মহাপ্রভু হরিনামটা প্রচার করলো। এবার যেই দেশে হরিনাম প্রচার করলো ওই দেশেই আজ ভক্ত হরিদাস নাম করে একজন পুলিশ অফিসার রয়েছে। নবদ্বীপ হচ্ছে জেলা, এখনই নবদ্বীপ হচ্ছে জেলা বাবা। তো নবদ্বীপ জেলার একটি থানা, যেমন আপনাদের ভোলা জেলা না বাবা, তো এই ভোলা জেলার বোরহানুদ্দিন থানা, চরফ্যাশন থানা, তজুমউদ্দিন থানা, নীলকমল থানা না ওটাকে কি বলে, দুলারহাট থানা, মানে নীলকমল হচ্ছে গ্রাম। আমি ওখানে পাঠে গিয়েছি নীলকমলে, বুঝেছেন? এই জন্য নীলকমলটা মোটামুটি ভালো চিনি আমি। তো নীলকমলটা গ্রাম আর থানা হচ্ছে দুলারহাট। তো এই বছরও বাবার আমাকে বলেছিল, কিন্তু আমার শিডিউলটা ফাঁকা ছিল না, যে জন্য এই বছর যেতে পারিনি। এখন এই জেলা একটা, কিন্তু থানা বিভিন্নটা রয়েছে না? তদ্রুবাজ নবদ্বীপ জেলাতেও বিভিন্ন থানা রয়েছে। তো এই থানার মধ্যে শান্তিপুরক নামক যে থানাটা রয়েছে না, ওই শান্তিপুরেই কিন্তু অদ্বৈত নিবাস। ওই শান্তিপুরের বসেই গঙ্গার তীরে অদ্বৈত প্রভুকে ডেকেছিল আর কেঁদেছিল নয়ন জল আর এই তুলসী পত্র দিয়ে, এমনি ভাবে গোপালের বিগ্রহ স্থাপন করে, বুঝেছেন বাবা? তো ওই যেই স্থানে ডেকে ডেকে প্রভুকে আনিল, তাহলে ওই স্থানের তো একটা মাহাত্ম্য অবশ্যই থাকে না বাবা? তদ্রুবাস ওই শান্তিপুর থানায় হরিদাস নাম করে একজন পুলিশ অফিসার রয়েছে। এখন আমরা তো সবাই জানি বর্তমান যুগে যে পুলিশ না মানেই মনে হয় অন্য কিছু, এটা জানি না। কিন্তু এই জানাটা না বাবা সম্পূর্ণ ভুল। কেন ভুল জানেন? আমিও যখন চাকরি হয়নি তখন জানতাম পুলিশ মানে ব্যতিক্রম কিছু, কিন্তু যখন ইচ্ছা ছিল না, কিন্তু পিতৃ আজ্ঞা রক্ষার্থে আমার পিতার ইচ্ছা ছিল যেন একটা সরকারি চাকরি বাকরির মধ্যে ঢুকি। কেননা আমার বাড়িতে 11টা ফ্যামিলি, এই আমার ছেলেরা গিয়েছে আমার বাড়ি, 11টা ফ্যামিলিতে আমরা 18 জন সরকারি চাকরিজীবী আমার এক বাড়িতে। আমার মনে হয় দেশে এমন পাওয়াটা খুব বিরল যে এক বাড়িতেই একই বংশে 18 জন চাকরিজীবী সহজে দেখা যায় বাবা। এমন আপনারা দেখেছেন? কেউ? অনেকেই দেখেছেন। এটা কিন্তু আমার অহংকারের কথা না বাবা, শুধু বোঝানোর জন্য কথাটা বললাম। তো এখন এই পিতার ইচ্ছা ছিল, তাই দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গৌরহরি নিয়ে নিল। এখন আসার পরে দেখি কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় পিতামাতা, কোথায় বন্ধু বান্ধব, রাষ্ট্রের কাজে, সমাজের মঙ্গলের কাজে জীবনটা অতিবাহিত করছি। যখন নাইটে ডিউটি করতে হয়, আপনারা তো সকলে ঘুমিয়ে থাকুন, আমরা কি করি? রাত জেগে জেগে আপনাদেরকে পাহারা দেই, যাতে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, চোর ডাকাত যাতে আপনাদের আক্রমণ না করতে পারে। তাহলে আপনারা ঘুমাচ্ছেন আর পুলিশ রাত জেগে জেগে। কত মায়েরা, মানে যারা স্ত্রী রয়েছে, সবার মনেই বাসনা থাকে আমি স্বামীর
স্বামীকে জড়িয়ে ধরে স্বামীর কোলের মধ্যে বক্ষ রেখে নিদ্রা যায়, অনেক ইচ্ছা থাকে না? কিন্তু তারা কত হতভাগ্য বলুন তো। এক মাসে মনে হয় 10টা দিনও রাতে স্ত্রীকে সময় দিতে পারে না। বুঝতে পারেছেন? কত পুলিশ মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে রাষ্ট্রের সেবা করে যাচ্ছে, রাষ্ট্রের মানুষের সেবা করে যাচ্ছে। তাহলে আমরা পুলিশের প্রতি শুধু শুধু অন্যথায় ভাবি, কিন্তু আসলেই পুলিশ মানেই ত্যাগ, আর ত্যাগ মানেই তিতিক্ষা, শান্তি। তারা না থাকলে আপনারা শান্তিতে ঘুমাতে পারতেন না বাবা। কাজেই পুলিশের থেকে দ্বিধাদ্বন্দ্বটা আমাদের সরিয়ে নিতে হবে। তার প্রমাণ শ্রীমদ্ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সাক্ষাৎ দিয়ে গেলেন। এইবার হরিদাস নামক যে পুলিশ অফিসার, শান্তিপুর থানায় তার কর্ম। এখন উনি কি করতেন জানেন? সর্বত্র গলায় এমনি ভাবে তুলসীর মালা থাকতো, ললাটে তিলক থাকতো, এক হাতে থাকতো পিস্তল বন্দুক, আর এক হাতে থাকতো হরিনামের জপের মালা, বদনে থাকতো কৃষ্ণ প্রসাদ। আর যখন রাজকার্য মানে ডিউটি করত তখন ইউনিফর্ম পরতো। কেননা ডিউটি করতে হলে, এই যে আপনারাও কিন্তু আজকে ইউনিফর্ম পরে এসেছেন, ইউনিফর্মটা কি? ধুতি, তিলক। এটা কিন্তু আজকে সাধু সঙ্গীর সংবিধানের ইউনিফর্ম, তাই না বাবা? তদ্রূপ আজকে এই হরিদাস তিনি ডিউটিতে ইউনিফর্ম পরে যায়, কিন্তু তিলক মালা, জপের মালা সবসময় সঙ্গে থাকে, আর হরিনামে সর্বত্র নিজের দেহ মনটা নিয়োজিত করে রাখে। তো নিয়োজিত করে যখন তিনি ডিউটিতে যায়, তার মধ্য দিয়ে বাহ্যিকভাবে বাহ্যিক কর্ম করে। আর আরোপ মানে কি জানেন? আরোপ মানে মনের অন্তরের অন্তরস্থল, গোপন জায়গা, তাকে বলা হয় আরোপ। তো আরব থেকে বাহ্যিকভাবে রাজকার্য সারছে, আর আরবের দেশ থেকে প্রেমের ভাবে ভক্তিতে নয়নের দুটি অশ্রু বাড়ি ধারা ঝরিয়ে হা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভেসে যায়, আর গৌর চরণে আত্ম নিবেদন অঞ্জলি দিয়ে যায়। এটা কেন করছে বাবা? জীবকে শিখাচ্ছে কলিহত জীব, আজকে তোরা শান্তিপুরের থানায় একটি বার তোদের চক্ষু দুটো মেলে দে, দেখে নে যে একটা কঠিন রাজকার্যে থেকেও হরির নামটা একবারের জন্য ছেড়ে দিচ্ছে না। মহাপ্রভুর রাঙা চরণ একবারের জন্য ভুলে যাচ্ছে না। দুঃখে রয়েছে বা সুখে রয়েছে, সর্বত্রই হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। এর অর্থ কি বাবা জানো? শুধু আজ এই হরিদাস পুলিশ নয়, মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে ডেকে ডেকে বলছে, জগৎজি আর শুধু হরিদাস একাই আমার ভক্ত নয়, বিশ্ব নবদ্বীপবাসী জগৎবাসী সকলেই তো আমার, আমি তো সকলের, তাই না বাবা? তো জগৎজীব রে, তোদের তো জন্ম হয়েছে কৃষ্ণ বলে, ডাকার জন্য, কৃষ্ণের চরণে আত্ম আহুতি দেওয়ার জন্য। তাহলে তোরা জগতের মায়ায় পড়ে কি করছিস? একবারের জন্য তো কৃষ্ণ বলে কাঁদছিস না?
গৃহকর্ম করছিস আর আমায় ফাঁকি দিচ্ছিস। কি বলছিস? যে আমরা গৃহ থেকে গৃহকর্মের জন্য ভজন করতে পারি না, প্রভু তোমাকে ডাকার মতো ডাকতে পারি না। কিন্তু তাকিয়ে দেখ, আমার প্রাণের চেয়েও, আমার প্রাণের চেয়েও প্রিয় ভক্ত, মাধুর্যপূর্ণ ভক্ত হরিদাসকে, জগজ্জীব তোরা একবার হরিদাসের দিকে তাকিয়ে দেখ, কেমন করে ও হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসে, নদী আর ধুলায় ধূসরিত হয়। তোরা একবার হরিদাসকে দিয়ে শিক্ষা নে, কেননা হরিদাসের মতো যদি নয়ন জলে কাঁদতে না পারিস, হরিদাসের মতো যদি নয়ন জলে ভাসতে না পারিস, আমার কৃষ্ণ ভগবান যে তোদের হৃদয় মন্দিরে আসবে না। তাই বলছে প্রভু আমার, একবার কৃষ্ণ বলে কাঁদরে জীব, একবার হরি বলে কাঁদো, একবার রাধা বলে কাঁদো রে জীব, একবার রাধা বলে ডাকো, একবার হরি বলে ডাকো রে জি। একবার কৃষ্ণ বলে ডাকো। যখন তোরা মন দিয়ে প্রাণ ভরে, প্রাণ প্রাণ বারবার নয়, আমি আগে বলেছি একবার নাম নিলে যত পাপ সরে, জীবের কিন্তু সাধ্য নাই বাবা তত পাপ করে। তাই আজ প্রভু বললেন বারবার নয়, একবার তোরা বাহু দুটি তুলে দিয়ে তুলে তুলে দি শ্রীকৃষ্ণ চন্দ্রর চরণ কমলে, কমলে নয়ন জলের বাড়ি ধারা এক বিন্দুতে না ফেলে, নয়ন বারিধারা এক বিন্দু না দেখবি এক বিন্দু বাড়ি ধারা যখনই ফেলবি, তখনই কৃষ্ণ ভগবান ওই গোলক বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপের মাঝে এসে চতুর্ভুজ। ভগবান নানা যুগে নানা অবতার হয়েছে না, কিন্তু মূল অবতার কোনটা? নারায়ণ। চতুর্ভুজ নারায়ণ। এই চতুর্ভুজ রূপ যদি একবার দর্শন করা যায়, জগতে আর কিছু দর্শনের লালসা বাবা থাকে না। তাই বলছে এই চতুর্ভুজ নারায়ণ
রূপে প্রভু আসবে তোর হৃদয়ে পাটে, তখন নারায়ণের চতুর্ভুজ রূপ দেখবি, জগতের বুকে সমস্ত আশা বাসনা বাসনা দূরে যাবে, নারায়ণ তোর হবে আর তুই আমার নারায়ণের হবি। হরি তাই বলি সবাই একবার বলো, নারায়ণ 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 হে, নারায়ণ 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 হে। সবাই সবাই নারায়ণ নারায়ণ হে, হাতটা তুলে দেন মা, নারায়ণ হে, বলি নারায়ণ 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 হে, নারায়ণ 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 হে। একবার নারায়ণ 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 হে, নারায়ণ 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 হে, और नारायण 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 हे, नारायण 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 हे। নারায়ণ 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 হে, নারায়ণ 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 হে। बोलो नारायण भगवान की জয়, समागत गौर भक्त वृंद की জয়, भुवन मंगल हरि नाम संकीर्तन की जय। विश्व वैष्णव राजसभा की भक्ति जननी तुलसी महारानी की जय। गोपाल जी भगवान की जय। निताई गौर प्रेमानंदे। হরি হো হরি হরি। তাহলে আজকে কি হলো বাবা, নারায়ণ মিলল তাই না? তাই আজ হরিদাস পুলিশ অফিসার যেমন করে কৃষ্ণ বলে কাঁদছে, রাধা বলে কাঁদছে, আর তিনি ডিউটির সময় হোক বা রেস্টের সময় হোক, ফ্রি সময়, একবার যদি তার কানে যায় কোথাও ভাগবত হচ্ছে, কোথাও কীর্তন হচ্ছে, কোথাও নামযজ্ঞ হচ্ছে, আর কেউ না গেলেও ওই হরিদাস সেখানে গিয়ে উপস্থিত হয়ে যায়। এমন হয়েছে ডিউটি করছে, ডিউটি করে থানায় ফিরবে, কিন্তু তিনি দেখতে পায় আমি থানায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আসতে আসতে কীর্তন শেষ হয়ে যাবে, ভাগবত শেষ হয়ে যাবে। তিনি না আর থানায় যায় না, ওই পোশাকটা পরেই কীর্তন আনন্দের মধ্যে গিয়ে ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু বাবা আমরা পাপী দেহ নিয়ে একবারও প্রাণ কৃষ্ণের নামে দেহটা গড়া দিয়ে নয়নের বাড়ি দ্বারা ঝরাতে পারলাম না। আবার তিনি শোনে যে কীর্তন শেষ হয়ে যাবে, হলটা একেবারে কমে গিয়েছে, কীর্তন শেষ হয়ে যাবে, আমার ডিউটি রয়েছে, কিন্তু আমি যদি ডিউটি শেষ করে কীর্তনে যেতে যাই, ডিউটি টাইম মতো যেতে যাই, কীর্তন আমি পাবো না, ভাগবত কথা পাবো না। তখন তিনি কি করে জানেন? না খেয়ে, প্রসাদ না পেয়ে
রেস্ট না নিয়ে পোশাকটা পরেই আগে আগে সবার আগে কীর্তনে চলে যায়। কেন যায়? যে আগে আমি সাধু সঙ্গ করে আসি, আগে আমি হরিনাম শ্রবণ করে আসি, তারপরে সকলের সঙ্গে ডিউটিতে যোগদান করব। কেন এই শিক্ষা কেন দিচ্ছে বাবা জানেন? এই শিক্ষা এজন্যই দিচ্ছেন, হরিদাস যখন আজ ডিউটিতে যাওয়ার পূর্বে পোশাকটা পরে হরিনাম সংকীর্তনে যায়, গিয়ে ধোলায় গড়াগড়ি যায়, তখন মহাপ্রভু প্রকাশ করতে লাগলো। আর কৃষ্ণদাস কবিরাজ লিখতে লাগলো। কি লিখলো? জগৎজীব, তোরা একবার আমার হরিদাসের দিকে তাকিয়ে দেখ। পুলিশের চাকরি করেও ডিউটি পূর্বে কেমন ভাবে পোশাকটা পরিধান করে সাধুর বাজারে গিয়ে সাধু গুরুর চরণ ধুলিটা সারা অঙ্গে লেপন করে নেয়। অতএব তোরা যারা গৃহে রয়েছিস না, গৃহ কর্ম করার পূর্বে তোরাও একবার সাধুর বাজারে যা। গৃহকর্ম করার পূর্বে তোরা একবার বৈষ্ণবীর চরণে যা। চরণে হরি বল। চরণে যা। এমন সময় আমাদের আর হবে না। বলছে তোরা একবার তাকিয়ে দেখ, কেমন করে জগতের স্বাচ্ছন্দ্য সুখ সমস্ত কিছু বিসর্জন দিয়ে বদনে উদরে প্রসাদ না দিয়ে জগতের কর্ম করার পূর্বে নাম কীর্তনের মাঝে গিয়ে ধোলায় গড়া একবার গড়ি যায় রে। ওই যে ধুলা ধুলাই গড়ে গড়ি যাই রে। একবার মুখে হারাধে প্রাণের গৌর বলে আজ হরিদাস আমার ধোলায় গড়া ওরে গড়ি যায় রে। মুখে হা কৃষ্ণ গৌরী গোবিন্দ বলে। ওই যে ধুলা গড়া ধুলাই গড়ে গড়ি ওই যে গড়ি যাই রে। বলি এমন সময় আর হবে না। বলি এমন সময় বলি আর হবে না। বলি ভজন যোগ্য দেহ আর সময় পেয়ে
বলে গৌর বলে ডাকার সময় আর হবে না। এই ভজন যজ্ঞ এই ভজন যজ্ঞ এই ভজন যজ্ঞ এই দেহ রাধে রাধে হরি বলে ডাকার সময় ডাকার সময় আর হবে না। তাই বলি একবার সাধু সঙ্গ আমি আজ করে যাই রে। একবার সাধুর সঙ্গ সাধুর সঙ্গ করে যাই রে। সবে মিলে তোমরা দাও দাও আমায় ভগতের ওই রাঙ্গা চরণ ধুলি। তোমরা দাদা তোমাদের চরণ ধুলি ওই চরণ আমি আমার ইহকাল পরকালে সম্বল সম্বল করি রে। বলে দাও দাও ভক্ত আমায় সবে সবের চরণ ধুলি। ওই ধুলি আমার নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল আমার সম্বল করি তোমরা দাদা আমায় তোমাদের চরণ ধুলি। আমি ধুলি কিছু কিছু রঙে মাখি আর এই সঙ্গে সঙ্গে করি। এই ধুলি আমি নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আর সঙ্গে রাখি সমাগত গৌর ভক্ত জানামার কারেন্ট এসে দাদা আজ আমরা ভজন যজ্ঞ দেহ পেয়েছি গৌর হরির ভজনের লাগি। তাই আজ শান্তিপুরের মধ্যে হরিদাস নামক পুলিশ অফিসার কর্ম করার আগে বৈষ্ণবীর দুটি যুগল চরণ জড়িয়ে ধরে ধুলো মাখে আর একটা কাজ করে কি জানো বাবা, কিছু ধুলো নিয়ে না তার একটি থলি ছিল, থলির মধ্যে ভরে রাখে। পাল্টান কেন থলির মধ্যে ভরে রাখে? কেন
কেননা বৈষ্ণবী চরণ ধুলো ছাড়া তো জীবের উদ্ধার নেই। কিন্তু ও যে পুলিশ অফিসার, ও যে চাকরি করে, কত সময় আছে মন চাইলে ওর সঙ্গে যেতে পারে না। কত সময় আছে বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণে দেহটা লটাতে পারে না। তো যখন পারে না, ওই যে ধুলোটা নিয়ে যায় না, ওই থলি থেকে কিছু ধুলি বের করে, কিছু ধুলি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, ধুলি রে ওরে আমার গোবিন্দ গৌর সুন্দর, আজকের দিনটা যে বড়ই আমার দুর্দিন। কেন দুর্দিন? আজ আমি পারছি না বৈষ্ণবের সঙ্গে যেতে, আজ আমি পারছি না নয়ন জলে বৈষ্ণবের চরণ ধোয়াইতে। তাই ধুলি রে, তুই তো বৈষ্ণবের চরণে ছিলি, তাই তো আমি তোকে কুড়িয়ে কুড়িয়ে সঙ্গে নিয়ে এসেছি। আমি তো তোকে সঙ্গে নিয়ে এসেছি, আমি যে সঙ্গও বড় ভালোবাসি। তাই আজ আমি যখন যেতে পারলাম না, আজকে নয়ন জল দিয়ে তোর এই ধুলাটা লেপন করে সর্বঙ্গে মেখে নিলাম। আর শুধু সর্বঙ্গে মেখে নিলাম তাই নয়, আর কি করলাম জানিস? ভাগবতে লেখা আছে বাবা, বৈষ্ণবের ধুলা যদি পরে গঙ্গার গায়, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে গায়। তো ধুলা রে, তুই তো সেই বৈষ্ণবের চরণ ধুলা। আজকে তোকে শুধু আমি অন্তরে মেখে নিচ্ছি তা নয়, আজকে ধুলাটা আমি পান করে নিলাম। কেন পান করলো জানো বাবা? বৈষ্ণবের দোলা যদি একবার জিহ্বার লালসায় নিয়ে আস্বাদন করা যায়, কৃষ্ণ বৈষ্ণবের স্মৃতি জ্ঞানের লালসা জীবের দেহ মধ্যে অঙ্কুরোদ্গম হয়, বুঝলেন? তাই আজ ওই ক্ষণটা উপস্থিত হলো। কোন ক্ষণ? আজকে সেই দুর্দিনটা হরিদাসের আসলো। কি দুর্দিন? দুর্দিন হচ্ছে এই, ওই যে একজনের পিছে একজন কাঠি দেয় না বাবা, তো একটা জায়গায় আজকে কীর্তন অনুষ্ঠান, হরিনাম যজ্ঞ। হরিদাসের কানে চলে গিয়েছে, হরিদাস যাবে বলে সেজেছে। এইবার একদল এসে বলছে ওসি স্যারকে, অফিসার ইনচার্জ মহোদয়কে, স্যার এই হরিদাস প্রতিনিয়ত কৃষ্ণ বলে কাঁদে, ধোলায় গড়াগড়ি যায়, তো এটা কেমন দেখা যায়? তা আজকে কীর্তন অনুষ্ঠান আছে, তো ওই কীর্তনে 5 জন পুলিশ চেয়েছে, এদের মধ্যে হরিদাসকে দেবেন না। কেননা হরিদাসকে দিলে ও ডিউটি বাদ দিয়ে কৃষ্ণ নামে আত্মহারা হয়ে শুধু ধোলায় গড়াগড়ি যাবে, কাজের ডিউটি পালন হবে না। বলছে বেশ তাই করব। তো যখন হরিদাস শুনেছে কীর্তন আনন্দে 5 জন পুলিশ অফিসার চেয়েছে, তখনই তিনি নয়নের জলটা ছেড়ে দিয়ে নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে অফিসার ইনচার্জ স্যারের সম্মুখে গিয়ে হাত জোর করে বলছে, স্যার আমি শুনেছি ওখানে কীর্তন হচ্ছে,
এই কীর্তনে 5 জন পুলিশ এসেছে। তো আমাদের জন্ম হয়েছে তো কৃষ্ণকে দেখার জন্য, পারলাম না একদিন কৃষ্ণ বলে কাঁদতে। তো স্যার, আমি আপনার চরণ ধরে মিনতি জানাই যে 5 জন পুলিশ চেয়েছে, আমারও তো ডিউটি আছে। তো স্যার, আমাকে অন্য কোথাও ডিউটি না দিয়ে কৃপা করে ওই কীর্তন আঙ্গিনায় আমাকে ডিউটি দিন। বলছেন না, তোমাকে ওই কীর্তন আঙ্গিনায় আর ডিউটি দেওয়া যাবে না। বলছে স্যার, হরিদাস না বাবা এই বলে অফিসার ইনচার্জের 2টি পাও জড়িয়ে ধরেছে, পাও 2টি জড়িয়ে ধরে বলছে স্যার, আপনি যদি বলুন আমি আমার এই মাসের বেতন নেব না, বেতনটাও আমি আপনাদের দিয়ে দেব, কিন্তু এই সাধু সঙ্গে যাওয়া থেকে আমাকে আপনি বঞ্চিত করবেন না। না হরিদাস, এই সাধু সঙ্গের ডিউটিতে আমি তোমাকে দেব না, দেব না, দেব না। এখনই অফিসার যদি না দেয় তাহলে হরিদাসের যাওয়ার কোনো সামর্থ্য আছে বাবা? তখন তিনি কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ গৌর হরি, আজকে এমন সুন্দর সময় পেয়েও আজ আমি তোমার কীর্তন থেকে, তোমার হরিনাম থেকে বঞ্চিত প্রভু। এর থেকে, জগতের মুখ থেকে তুমি আমাকে চিরতরের জন্য নিয়ে যাও, কিন্তু আমি তোমার সঙ্গ না করে একটা মুহূর্ত রইতে পারছি না প্রভু। অফিসার ইনচার্জের কাছে না বাবা, একবার নয় বারবার কেঁদে কেঁদে পা 2টি জড়িয়ে ধরল, তবুও তার করুণা হলো না। এদিকে আমার গৌর হরি, তিনি দেখতে পাচ্ছে আমার ভক্ত কেঁদে কেঁদে নয়নে ভাসছে। তো আজ যদি আমি আমার ভক্তের মান না রাখি, আমার ভগবত নাম যে জগতের বুক থেকে মুছে যাবে, তাই না বাবা? ভগবানকে বলা হয়েছে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান গৌর হরি। অবশেষে না ওই কীর্তনে অন্য 5 জন পুলিশ চলে যায় আর হরিদাসকে একটি বাজারের মধ্যে ডিউটিতে নিয়োজিত করে। তো বাজারের মধ্যে যখন ডিউটিতে নিয়োজিত করেছে না, কিন্তু ওই মাইকে না ওই কীর্তনের ধ্বনিটা আপসা আপসা ভেসে ভেসে হরিদাসের কানে আসছে। আর যখনই ওই মৃদঙ্গের বাদ্য হরিনামের সুরের ধ্বনি হরিদাসের কর্ণে এসে পৌঁছালেন, তখন হরিদাস আর স্থির রইতে পারল না। তো যখন স্থির রইতে আর পারছে না বাবা, তখন একটি দোকানদারের কাছে গিয়ে দোকানিকে ডেকে ডেকে বলে, ওরে দোকানি, তুই আমার ইহকাল পরকালের বান্ধব, আমি যতদিন জগতে বেঁচে থাকবো তোর চরণ সেবা করে যাব,
কিন্তু বিনিময়ে আজ তুই আমার একটু উপকার করবি। তুই আমার একটু উপকার করবি। বলছে স্যার বলুন না কি উপকার। বলছে ভাই রে, জগতে কেবা মাতা কেবা পিতা কেবা আশ্রয় দাতা, হরিনামে আমি যাব মনে করেছি বাসনা, কিন্তু সরকারি চাকরি করি তো ডিউটির জন্য যেতে পারছি না। তবে এই ইউনিফর্মটা আমি খুলে ফেললাম। ব্যাগে করে না ধুতি উত্তরীয় নিয়ে গিয়েছে। ইউনিফর্মটা খুলে ধুতি উত্তরীয়টা পরে ইউনিফর্ম অস্ত্র গুলি দোকানদারের কাছে জমা রেখে লুকিয়ে রেখে হরিদাস বৈষ্ণব বেশ ধরে কীর্তন আঙ্গিনায় গিয়ে সামনে বসে যখনই কৃষ্ণের রাগিনীতে কীর্তনিয়া টান দিচ্ছে, হরিদাসের হৃদয় থেকে প্রেম ভক্তি যখন বিলিয়ে যাচ্ছে, তখন আনন্দে ভাবে বিভোর হয়ে আত্মহারা হয়ে ধরায় ধূসরিত যেতে যেতে হরি নামে কৃষ্ণ নামে কীর্তন আনন্দের মাঝে আজ হরিদাস গভীর ভাবে বিভোর হলো। গভীর ভাবে বিভার হলো। তখন আমার কৃষ্ণদাস ডেকে ডেকে কয়, জগৎজিৎ তোরা একবার দেখে নে আমার হরিদাসকে। এই কৃষ্ণ নামে বিভোর না হলে অভয় চরণ মেলে না রে। তাই আজ হরিদাস যেমন বিভোর হচ্ছে, তোরা সকলেই বিভোর হয়ে যা। এখন না বাবা, ওই যে 5 জন পুলিশ তারা হঠাৎ দেখতে পায় হরিদাস ডিউটি বাদ দিয়ে ড্রেস ফেলে ধুতি উত্তরীয় পরে ধোলায় গড়াগড়ি গিয়ে অচৈতন্য হয়ে রয়েছে। তখন একজন দৌড়ে থানায় গিয়ে অফিসার ইনচার্জ স্যারের কাছে ডেকে ডেকে বলে, স্যার আপনি হরিদাসকে ডিউটিতে পাঠিয়েছেন, তো ও ডিউটি না করে কীর্তনে গিয়ে ভাবে বিভোর হয়ে শুধু গড়াগড়ি যাচ্ছে। কি এত বড় সাহস! আমি ওসি, আমার কথা অবমাননা। আজ হরিদাসকে এমন সাজা আমি দেব, ওর চাকরি রাখবো না। তখন ওই যে গৌর হরি আমার ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, তিনি কি করেছে বাবা জানো? আজকে ভক্তের মান রক্ষার্থে, আজকে ভক্তকে সর্বউদ্ধে রাখার জন্য গৌর হরি আমার গোলক বৃন্দাবন থেকে ভুলকে এসে আজকে ভগবান হরিদাসের রূপ ধারণ করেছে। যখন হরিদাসের রূপ ধারণ করেছে, ধারণ করে বাজারে দোকানির কাছে গিয়ে বলছে, দোকানি আমার কীর্তন শোনা শেষ, দাও
আমার ইউনিফর্ম পিস্তলটা দাও। দোকানি হাতে ইউনিফর্ম পিস্তল তুলে দিল। যখন ইউনিফর্ম পিস্তল তুলে দিল, আজকে হরিদাস রূপী স্বয়ং গোলক বৃন্দাবনের শ্রী হরি নারায়ণ, শ্রী হরি শ্রী হরি নারায়ণ পোশাক গায়ে তুলে নিয়েছে। গায়ে তুলে পিস্তলটা কোমরে নিয়ে বুট পায়ে দিয়ে ডিউটি করছে। আর ওসি ছুটে এসেছে আজ বাজারে। এসে দেখে কই না তো, হরিদাস তো প্রপারলি ডিউটি করছে। হরিদাস তো ডিউটিতে একদম অন গার্ড পজিশনে দাঁড়িয়ে রয়েছে। তখন যিনি গিয়ে নালিশ করেছে না, তাকে বলছে তুমি এতটা বেয়াদব, তুমি এতটা অহংকারী, তুমি হরিদাসের নামে মিথ্যা প্রলাপ আমার কাছে বকেছ, আজকে তোমাকেই আমি বহিষ্কৃত করব। তখন উনি মানে গভীর ভাবে ভাবছে বিষয়টা কি। তো এর মধ্যে হরিদাসকে বলছে, হরিদাস তুমি ডিউটি করো বাবা, আর ওদের গতি আমি করছি। অফিসার ইনচার্জ মহোদয় থানায় ফিরে গেলেন। ওদের একটু থামান না বাবা। থানায় ফিরে গেলেন। আর ভগবান কি করলেন, আবার তার স্থানে যখন চলে গেল, এইবার কীর্তন শেষ, কিন্তু ওই যে হরিদাস ভাবে বিভোর। আর ওই সময়টা ভগবান এসে ভক্তের মান রক্ষা করেছে। যখন তার জ্ঞান ফিরল, জ্ঞান ফেরে দেখতে পায় কীর্তনাঙ্গিনায় কেউ নেই, শুধু আমি একা পড়ে রয়েছি। হায় হায়, আমার পিস্তল, আমার ইউনিফর্ম, আমার ডিউটি। দৌড়ে বাজারে যায়। বাজারে গিয়ে বলছে, ভাই শীঘ্র করে আমার আবাসনগুলো দাও। আবাসন? হরিদাস তুমি না কিছুক্ষণ আগে এসেছিলে, এসে তুমি না তোমার আবাসনগুলো পরে চলে গেলে। কি আমি এসেছি? বলছে হ্যাঁ। বলছে কি বলছো? বলছে হ্যাঁ, তুমি না এসে বললে যেই কৃষ্ণ ভজে সে বড় চতুর। থানায় একবার গেল, থানায় গিয়ে স্যারকে বলছে, স্যার। বলছে হ্যাঁ হরিদাস, টেনশন নেই, আমি নিজে গিয়ে দেখে এসেছি, তুমি তো প্রপারলি ডিউটি করছিলে। স্যার আমি আজকে ডিউটি করি নাই, আমি ডিউটি করি নাই। আমি আপনার কথা অমান্য করে আমি আপনার কথা অমান্য করে আমি আবাসনগুলো ফেলে বৈষ্ণব বেশ ধরে, এই বৈষ্ণব বেশ আমি কীর্তনাঙ্গিনায় পড়েছিলাম। কি? হ্যাঁ। তখন ওসির মধ্যে গৌর প্রেমের জাগ্রত হয়ে গেল। বলছে বাবা একবার চল আমরা দোকানদারের কাছে যাই। দোকানদারের কাছে এসে হরিদাসের নামা আর বুঝতে এক দণ্ড বাকি রইল না যে আমার বেশ ধরে গৌর হরি নারায়ণ নিজে এসে পোশাক পরে ডিউটি করেছে। তখন হরিদাস দোকানের দ্বারের দুটি চরণ ধরে বলে, ওরে দোকানি
কষ্ট করে এত কঠিন চাকরি করে ভজন করে গৌরে চরণ পেলাম না, গৌরীর চরণ দর্শন করতে পারলাম না। আর তুই আমার আবর্ষণগুলো রেখে আজ তুই আমার গৌরের চরণ দর্শন করে দিলি। একবারের জন্য তুই আমার বুকে আয়। আজকে আমি গৌর ভক্তের সঙ্গ করে তোর মতো পরম বৈষ্ণবীর বক্ষে বক্ষটা দিয়ে আমি গৌর দর্শনের অনুভূতি আস্বাদন করি। তখন অফিসার ইনচার্জ স্যার বললেন, হরিদাস, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি বাবা। তো যে কর্মের মধ্যে গৌরকে পেলাম না, ভগবানকে পেলাম না, সেই কর্ম জগতের বুকে আমি আর করব না। অফিসার ইনচার্জ স্যার সঙ্গে সঙ্গে চাকরি রিজাইন লেটার দিয়ে বৈষ্ণব আবাসন পরিধান করে হরি নামে দীক্ষা গ্রহণ করে সন্ন্যাসের দিকে ধাবিত হয়। তখন হরিদাস ডেকে বলে, স্যার আমাকে ওর সঙ্গে নিয়ে যান। যে চাকরি সারা জীবন করলাম, প্রভুকে পেলাম না, আর একজন দোকানি হয়ে প্রভুকে দর্শন করতে পারলো, এই চাকরি আমি আর জগতের বুকে করব না। সঙ্গে সঙ্গে চাকরি রিজাইন দিয়ে হরিনামে সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে যখন প্রভু প্রভু বলে ডাকে, অনায়াসে গৌর হরি ভক্ত ওই আজকে হরিদাস আর ওসিকে সঙ্গে দোকানি বলছে, ওরে আমি আপন ঘরে আজকে প্রভুকে পেয়েও ধরে রাখতে পারলাম না, তাহলে গৃহ কর্ম আমি আর করব না। সঙ্গে সঙ্গে তিনজন গৌর নামে গৃহ ছেড়ে জঙ্গলে গিয়ে গৌর বলে ডাকে, প্রাণ গৌর ডাকে সাড়া দিয়ে রাধারানী সঙ্গে নিয়ে দর্শন দিয়ে হরি আজকে শুধু গৌর ভক্তজন বৈষ্ণবজন, আজকে আমরা মহাপ্রভুর যে অপ্রাকৃত আস্বাদন করলাম, এর অর্থ সারাংশ, আপনি সংসারে থাকুন আর গৃহে থাকুন, জঙ্গলে থাকুন, দোকানে থাকুন, চাকরির স্থলে থাকুন, রান্নায় থাকুন, কাপড় কাচায় থাকুন, যেখানেই থাকুন, বদনে হরি বলে ডাকুন, গৌর বলে ডাকুন, কৃষ্ণ বলে ডাকুন। গৌর বলে কৃষ্ণ বলে ডাকলে গৌর হরি কখনো দূরে থাকে না, ভক্তকে সে কৃপা করে। তাই আজ যারাই আমরা এই হরিদাস ভক্ত চরিত্র আস্বাদন করলাম, আমি বাহু তুলে প্রার্থনা জানাই আমার গৌর হরি হরিদাসের মতো সকলকে যেন অপ্রাকৃত জয় গৌর হরি। তাহলে আমরা পাঠ বিশ্রামের দিকে যাব। বিশ্রামের আগে আমার শ্রী মন্দিরের জন্য গতকালকের মতন আপনারা আমাকে কিছু ভিক্ষা দেবেন। গৌর হরি বল।